যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ও ভারতীয় অভিবাসীদের জন্য ট্রাম্প এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলছে ব্যাপক ধরপাকড়। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের পরপরই নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বাংলাদেশি সহ ৩০,০০০ গ্রেফতারকৃত অভিবাসীকে গুয়ান্তানামো বে নামের একটি ভয়ানক কারাগারে পাঠিয়ে দিবে ট্রাম্প। ইতিমধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার অপরাধে একজন এবং স্টুডেন্ট ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৩ বাংলাদেশি শিক্ষার্থী সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি নিউ ইয়র্ক শহরের কুইন্স ও ব্রঙ্কস বড় এলাকা থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এর মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন। ফেডারেল ল এনফোর্সমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত বাংলাদেশের নাম সাব্বির আহমেদ। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার সদরের বাসিন্দা। এ বিষয়ে সাব্বিরের বড় ভাই শামীম আহমেদ বলেন, ভোর ৬টার দিকে দরজায় জোরে ধাক্কার শব্দ শোনা যায়। পরে বাসার লোকজন ঘুম থেকে উঠে দরজা খুলে দেন। এরপর একজন সাদা পোশাকধারী পুলিশ ঘরে ঢোকেন। সাব্বিরের ছবি দেখিয়ে জানতে চান কেউ তাকে চেনেন কিনা। না বলতেই আইসের পোশাকধারী ৩-৪ জন পুলিশ ঘরে ঢুকে পড়েন। তখন তারা পুরো বাড়িতে তল্লাশি চালান এবং সবার পরিচয়পত্র দেখতে চান। সে সময় সবাইকে ২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে বাড়ির বেসমেন্টে গিয়ে তারা সাব্বিরকে পেয়ে যান। সে তখন সেখানে ঘুমাচ্ছিল। তিনি আরো বলেন, সাব্বিরকে জেলে নেওয়া হয়েছে, হয়তো তাকে আমেরিকা ছাড়তে হবে। পরিবারের অন্য সদস্যরা জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিলেন সাব্বির। ২০ দিন আগে তিনি হাতে পান আশ্রয়ের আবেদনের রিসিভ কপি। তল্লাশিকালে তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি রিসিভ কপি দেখান, কিন্তু আইস কর্মকর্তারা তা গ্রহণ না করে তাকে নিয়ে যান। সে সময় আইস সদস্যদের সঙ্গে সাদা পোশাকধারী পুলিশ সদস্য ও নিউ ইয়র্ক পুলিশের দপ্তরের সদস্যরাও ছিলেন। জানা গেছে ২০২২ সালের ২১শে জানুয়ারি ব্রাজিল হয়ে মেক্সিকো বর্ডার দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন সাব্বির। এরপর থেকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকতেন তিনি। তবে কাগজপত্র না থাকায় নিয়মিত কাজ করতে পারতেন না। খণ্ডকালীন চাকরি করে চলতেন। এ ব্যাপারে অ্যাটর্নি মঈন চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা সবসময় সবাইকে সতর্ক করে বলেছি, এই ক্রান্তিকালে কেউ দরজা ধাক্কা দিলে খুলবেন না, আর দরজা না খুললে কোনো বাহিনী দরজা ভেঙে আপনার বাসায় ঢোকার অধিকার রাখে না। সবসময় যুক্তরাষ্ট্রের দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখবেন। প্রসঙ্গত, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। আইসের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ৩,৫০০-এর বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।